আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো এখানে মা রুটি বানিয়ে রাখছিল, এখন সেগুলো আমি তেল দিয়ে ভেজে নিতেছি। অনেক দিন হয়েছে ঘরে পরোটা বানিয়ে খাওয়া হয় না। আসলে স্কোয়ার যেটা ওইটা তো পরোটা, আর গোলটা একটাকে রুটি বলা হয়, কিন্তু আমি তেল দিয়ে ভেজে এটা কি পরোটা বানিয়ে ফেলি। আর এখন তো ফ্রোজেন পরোটা ওদিকে এরকম গোল। আর এই তো এখন বানাইতেছি, ভাজতেছি, আর মা বানিয়ে তো রেখে দিয়েছে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। প্লিজ লাইক দিয়ে দেন। আর এই তো এখন আমি আরেকটা ভাজতেছি। এইভাবে করে আমি অনেকগুলো পরোটা ভেজে নিছি। তারপর মহারানীকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে। মহারানীকে অনেক জোর করে বললাম একটা ডিম পোস্ট করে দিই, তুমি সেটা খাও। ও তো আমার মতোই চা দিয়ে পরোটা খেয়ে ফেলায়, ওর কোনো বায়না নাই। সকালবেলা আমার ছেলেটা একটু বায়না করে, এটা খাবো না ওইটা খাবো না, তাকে ডিম পোস্ট দিলেও খেতে চায় না। তারপরে তো চা নিলাম, আর এখানে ভাত বসাইছি, ডাল বসাইছি, আর লাউ শাকের ডাঁটা আলু কেটে রাখছি, লাউ শাক কেটে ধুয়ে রাখছি। আর এখন সবাই মিলে এখানে নাস্তা খাবো, পরোটা, তারপরে চা, ডিম পোস্ট, কলা এগুলো নিয়ে নিছি। মা অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছিলো, সেগুলো এখন কেটে বেছে রাখছি। এখানে ডাল রান্না হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব। সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি। পাশের চুলায় আমি লতি চিংড়ি মাছ রান্না করব, সেই জন্য দুই চুলায় দুই রান্না বসাই দিছি। এখানে চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিছি, ব্লেন্ড করে নিছি, আর এই তো এখানে দিয়ে দিছি। এখন মশলা কষানো হয়েছে, আমি এই লাউ শাকের ডগা আর আলুগুলো এগুলো দিয়ে দিলাম। এখানে এগুলো হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন শাকগুলো আমি দিয়ে দিব। আর পাশের চুলায় আমি এখন চিংড়ি মাছটা ভাজা ভুনা হয়েছে, এখন আমি এখানে এই মশলার পানিটা দিয়ে দিব, আর শাকগুলো লাড়া দিয়ে দিতেছি। এখানে চিংড়ি মাছের মাথার যে পানিটা রাখছিলাম না, সেইটাই দিয়ে দিব, দিয়ে তারপরে আমি লতিগুলো দিয়ে দিব। এভাবে চিংড়ি মাছের মাথা বেটে রান্না করলে আমার কাছে ভালোই লাগে। আর এই তো লতিগুলো দিয়ে দিছি। আমি তো লতিতে কখনো পানি দিই না, আজকে ভাবলাম মাছের মাথা বাটা ছিল, তাই ওর সাথে একটু পানি মিক্স করে দিয়ে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো দেখেন হয়ে আসছে, আর আমার শাকটাও হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ ভুনা করব, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে তারপরে মশলা দিয়ে ভালোভাবে ভুনা করে নিব আমি। মশলাটা এখন কষানো হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল, তাই একটু সিলে দিছি, উপরের খোসাটা ফেলে। তারপরে তো আমি সবগুলো কেটে নিছি। এখন ভালোভাবে ভাজা ভাজা করে অল্প একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে আমি চিংড়ি মাছ ভুনাটা করে ফেলবো। আর আজকে 3টা তরকারি চিংড়ি মাছের হয়ে গেছে। জোনাইদের বাবা খাওয়ার সময় একটু বলছে তুমি সবই আজকে চিংড়ি মাছের রান্না করলে, অন্য কিছু রান্না করতে পারতে। আর এই তো আমার চিংড়ি মাছ ভুনা কত সুন্দর হয়েছে দেখেন। সবাই মিলে একসাথে খেতে বসছি, আমার মহারানী, ওর বাবা, আমি, আমার মা। আর ওর বাবা বলতেছে অন্য একটা তরকারি রান্না করতে পারতে। তারপর বিকেলবেলায় তো একটু ঘুরতে গেছিলাম, আরাফাতদের বাড়িতে গেছিলাম, রিফার ভাই, আমরা সবাই মিলে আমরা এখন এক জায়গায় ঘুরতে যাব। আসলে প্ল্যান প্রোগ্রাম কিছুই হয় নাই। আমার একটা আন্টি ছিল, আন্টি বলে চলো তোমাদেরকে একটু ট্রিট দেই, ফুচকা খাওয়াইতে নিয়ে চলে যাই। আসলে আমরা তো সবাই ফুচকা লাভার। আর এই দেখেন ঢঙ্গি ঢং দেখেন। তারপরে সবাই মিলে একসাথে হয়ে এখন এই তো হসপিটাল রোডের সামনে আসলাম। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান, কিন্তু আমরা তো ফুচকা খাবো, আমরা তো অন্য কিছু খাবো না। সবাই ফুচকা লাভার, সবার অনেক ফুচকা পছন্দ, আর আমাদের তো পছন্দই। তারপরে এই তো সব হিজাবি কুইনেরা এখন যাচ্ছে। এখন এই তো মিস্টার ফুচকা তো খাবোই আমরা, অন্য কোনো ফুচকা খাই না। মিস্টার ফুচকা আসলে, এখানে আসলে মিস্টার ফুচকাই খাই, অন্য কিছু খাওয়া হয় না। আর ক্যামেরা দেখে সবাই কেমন করে দেখেন, আমার কিন্তু এই জিনিসটা অনেক হাসি পায়। এমনিতে নর্মাল থাকে, কিন্তু ক্যামেরা দেখে সবাই কেমন যেন হয়ে যায়। আসলে সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমিও জোর করে কাউকেই আনি না। মাঝে মধ্যে একটু হয়ে গেলে ভিডিও, সেটা আমি এডিটের সময় কেটে দেই। আর অনেকে আসে যারা তাদেরকে আনি, যেমন আন্টি আসছে, ওনাকে আনছি। আর ওরা তো এখন ফুচকা খাইতেছে সবাই মিলে। তারপরে লাচ্ছি অর্ডার দিছিল, লাচ্ছি খাবো। আর এই তো আমার মহারানী তো দেখে আর তর্স হইতেছে না, সে তো খাবেই। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি লেমনেড অর্ডার দিয়েছিলাম, সেটা নিয়ে আসছে। লেমনেডটা মোটামুটি ভালোই ছিল। আসলে ফুচকা খাওয়ার পরে এরকম ঠান্ডা একটা শরবত ভালোই লাগে। তারপরে তো আমরা 4 জনে লেমনেডও খাইলাম, আর ওরা 3 জনে খাইলো লাচ্ছি, আর রিফাও খাইতেছে। এখানে দেখেন সবার খাওয়া হয়ে গেছে, খেয়ে চেটে বুটে সব শেষ করে ফেলাইছে। তারপরে দেখেন ঢঙ্গি আমার ননদ,
কত ঢং করতেছে দেখেন কি একটা অবস্থা। তারপরে বললাম চলো একটু চা খাই, আমরা তো এমনিতেই চা লাভার। আমার মহারানীও এখন দেখি আমার মতো চা খাইতেছে। অবশ্য দুধ চাটা খাওয়া বেশি একটা ভালো না, তারপরে কিছুই করার নাই, লাল চা তো খেতে পারি না। আর এখানে আমার মহারানী মেনু কার্ড দেখে অর্ডার দিতেছে কী রকমের চা খাবে সেটা। তারপরে সবাই মটকা চাই খাইলাম। এখানে মটকা চাটা মোটামুটি ভালোই লাগে, একটু কড়া, আর আমরা সব সময় কড়া চাটাই বেশি পছন্দ করি। কড়া লিগারের চাটা একটু তিতো তিতো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন দেখি আমার মহারানী অনেক পছন্দ করে। আর এই তো জান্নাত মুক্তি, ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এখন সবাই মিলে চা আসছে, সবাই মিলে ছবি তুলতেছে। আরে তারা তো পোস্ট দিবে, কত স্টোরি দিবে তারা, সেইটা নিয়ে তারা কত রকম ছবি তুলতেছে। আর আমি ভিডিও করলেই তারা সবাই হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে একসাথে চা খাইলাম। আন্টি ট্রিট দিল, আন্টিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ওনার সাথে কখনো মিট হয় নাই, এই তো প্রথম। খুবই ভালো লাগলো, আন্টি অনেক ফ্রেন্ডলি, ওনাকে অনেক ভালো লাগে। আর এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে চলে যাইতেছি। আর আমার ছেলে তো রাগ করছে, ও তো জানে না, আর আমরাই তো জানি না যে আমরা এখানে আসবো। তাহলে তো ওকে নিয়ে আসতাম, আরাফাতকে নিয়ে আসতাম। যদিও আরাফাতকে সাথ দিই, সে আসে নাই। আর রিফা লাইক দিয়ে দিল। সবাই মিলে এখন বাড়িতে চলে যাইতেছি। বাড়ি গিয়ে দেখি আমার ছেলের মুড অফ, দেখেন কি একটা অবস্থা, তার মুখটা অনেক বেজার, মনটা খুবই খারাপ। কী আর করবো। আর মুক্তি জান্নাত তো ছিল, এখন ভাবলাম এমনিতেই দুপুরবেলা জোনাইদের বাবা খাবার খাইতে চায় না, আর এখনও মেহমান আসছে, ওদের জন্য ডিম ভুনা আর ইলিশ মাছ ভুনা করে নেই। ইলিশ মাছটা জানি সবারই পছন্দ। আর এখন আমি তো সব কেটে কুটে নিয়ে সুন্দরভাবে ভুনা করে নিলাম। আর এখানে ডিম ভুনা করতেছি, মাছ ভুনা করতেছি। আর আমার ছেলের মনটা খুশি করার জন্য তাকে এখন আমি রামেনের মশলা ছিল সেটা দিয়ে, পপুলা নুডলস ছিল সেটা রান্না করে দিব। আর আমার কিউটি বেবি দেখেন কি সে তার কাজ করতেছে, অনেক দুষ্ট সে এখানে আটার বয়মের ভিতরে হাত ঢুকিয়ে রাখছে। আর এই তো আমি এখন আমার ছেলেকে রামেনের মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে নুডলসটা মিক্স করে দিতেছি। অত একটা ঝাল হয় নাই, আসলে রামেনের মশলা রামেনের সাথেই যায়, এইরকম কোকুলা নুডলসের সাথে যায় না। ছেলের মন খুশি করার জন্য আর কি এটা করলাম। আর আমি এখন ভালোভাবে মিক্স করে দিতেছি। আমার রান্না বান্না হয়ে গেছে, ডিম ভুনা মাছ ভুনা সব হয়েছে। আর আমার ছেলেকে তো এখন আমি নুডলস দিয়ে দিছি। আর আমার কিউটি বেবিও খাইতেছে, আল্লাহ বুঝেন কী ডাল হয়েছে। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।